দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে শুইলেন। শোয়ার পরে গোনা করে দিলেন যাতে কবরে আযাব গজব না হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে স্বয়ং আপনি নিজে জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা পড়াইতে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি মোবারক টানে দিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো বড় মুনাফিক, আপনি তার জানাজা পড়াবেন কেন? তার জুব্বা মোবারক টানে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আপনি আমার জুব্বা মোবারক ছেড়ে দেন। আল্লাহ আমাকে এখনো বাধা করেন নাই, এখনো নিষেধ করেন নাই, আমার ইখতিয়ার আছে তার জানাজা পড়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার পর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমি জানি তুমি কোন দোয়া করলে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কোনদিন ফেরত দেই নাই, তোমার দোয়া সবসময় কবুল করে নেই। তুমি যদি কোনো জিনিস ভাবো, কোনো জিনিস চিন্তা করো,